চলন্ত বাসে যুবতীর শ্লীলতাহানি ঘটনার আজ স্তিমিত হতে না হতেই আরেকটি জঘন্য কাণ্ড সংঘটিত হল নিলামবাজার থানাধীন এক গ্রামে। একাকিত্বের সুযোগ নিয়ে ঘরে ঢুকে কুকর্ম সংঘটিত করল পড়শি গ্রামের ভিনধর্মী লম্পট প্রৌঢ় যুবতী। সঙ্গে কুকর্ম সংঘটিত করার অভিযোগ 50ঊর্ধ্ব প্রৌঢ় ফরিজ উদ্দিনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। প্রৌঢ়ের লালসার শিকার মানসিক অসুস্থ যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুকর্ম সংঘটিত পলায়নের ব্যর্থ চেষ্টা করেও পার পায়নি লম্পট। পুলিশকে সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয়রা। উত্তম মধ্যম দিয়ে ধর্ষক লম্পটকে পুলিশের হাতে তুলে প্রিয়দর্শনী কার্ড দিয়েছেন ক্ষুব্ধ জনতা। এদিন রংদেহী মেজাজে দেখা গেল বিজেপি নেত্রী শিপ্রা গুনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়ে আধা সামরিক বাহিনী। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। পরিস্থিতির খোঁজ নিতে জেলা সদর থেকে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রীভূমি পুলিশের ডিএসপি। ন্যাক্কারজনক ঘটনাকে ঘিরে হিন্দুরক্ষী দল, বজরং দল, আরএসএস, ভিএইচপি ও বিজেপি কর্মীদের প্রতিবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভোটের মুখে ঘটনার রেশ ধরে পরিস্থিতি যাতে ভিন্ন মোড় না নেয় সেদিকে কঠোর সতর্ক অবলম্বন করেছেন জেলা পুলিশ সুপার। তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্তকে হেফাজতে নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার বেলা 2:30 নাগাদ একাকিত্বের সুযোগে নিলামবাজার থানা এলাকার এক গ্রামের বাসিন্দা মানসিক অসুস্থ যুবতীর মা বাবা বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে অভিযুক্ত ফরিজ উদ্দিন জোরজবরদস্তি কুকর্ম সংঘটিত করে থেমে থাকেন। পীড়িতা যুবতীকে টেনেহিঁচড়ে ঘরের বাথরুমের ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে লোক করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে এলে তুমুল উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। নির্যাতিতা যুবতীর বাবার দিনমজুরের কাজে বাইরে ছিলেন। মেয়েকে ঘরে রেখে মা এদিন বন্ধন ব্যাংকের কিস্তি দিতে চলে যান বাইরে। ঘরে একাই ছিল যুবতীটি। ওই সময় বাড়ির পাশেই সবজি খেতে ছিল অভিযুক্ত ফরিজ উদ্দিন। যুবতী একা থাকার বিষয়টি আঁচ করতে পেরে ঘরের মধ্যে প্রবেশ করে বলপূর্বক মানসিক অসুস্থ যুবতীর সঙ্গে কুকর্ম সংঘটিত করে তাকে বাথরুমের ভিতরে রেখে বাইরে থেকে লোক করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নির্যাতনে অসুস্থ হয়ে পড়ে যুবতীটি। কিছুক্ষণ পর মা বাড়িতে এসে বাথরুমের ভিতরে মেয়ের কান্না শুনতে পান। বাথরুমের দরজা খুলেই হৃদয়বিদারক ঘটনা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পীড়িত যুবতীর কাছ থেকে ঘটনাটি জানতে পান পরিবারের লোকেরা। খবর পেয়ে নিলামবাজার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগে নির্যাতিতা যুবতীকে উদ্ধার করে নিলামবাজার হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে অসুস্থ যুবতীকে জেলা অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার খবর